একটা দ্বীপের হাতে কিভাবে একটা দেশের ভাগ্য থাকতে পারে চলুন ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। ভাবুন তো, ছোট্ট একটা পাথুরে দ্বীপ, ম্যাপে প্রায় চোখেই পড়ে না। কিন্তু এটা যদি কারো দখলে চলে যায় তাহলে কি একটা দেশের অর্থনীতি ভেঙে পড়বে? এটাই কিন্তু বড় প্রশ্ন। এই দ্বীপটাই হল ইরানের খার্গ দ্বীপ। বছরের পর বছর ধরে একে ঘিরেই চলছে সব কৌশলগত হিসাব নিকাশ। একটা মাত্র সংখ্যা, কিন্তু এটাই সব হিসেব বদলে দেয়। ৯০%। ইরানের মোট তেল রপ্তানির প্রায় পুরোটাই ৯০%ই হয় এই একটা দ্বীপ থেকে। দুনিয়ার সবচেয়ে বড় সুপার ট্যাঙ্কারগুলো এখান থেকেই তেল নিয়ে এশিয়ার দেশগুলোতে যায়। এক কথায় এটা ইরানের অর্থনীতির হার্ট, কারণ দেশের বেশিরভাগ আয় আসে এই তেল বিক্রি করে। বলা হয় খার্গদ্বীপ বন্ধ মানে ইরানের অর্থনৈতিক শ্বাসনালী বন্ধ। কথাটা কিন্তু একদম সত্যি। আর এই টাকা দিয়েই চলে রাষ্ট্র আর আইআরজিসির মতো শক্তিশালী সামরিক বাহিনী। মিলিটারি পরিভাষায় এটাকে বলে ইকোনমিক প্রেশার পয়েন্ট। আর খার্গ দ্বীপ ঠিক তাই। দ্বীপটা দখল করতে পারলেই ইরানের তেল রপ্তানি বন্ধ, আর তাতে পুরো দেশটাই দুর্বল হয়ে পড়বে। কিন্তু এর গুরুত্ব শুধু ইরানের জন্য নয়, আসল কারণটা হলো এর ভৌগোলিক অবস্থান। খার্গদ্বীপ থেকে বেরোনো সব তেল ট্যাঙ্কারকে অবশ্যই হরমুজ প্রণালী পার হতে হয়। ভাবা যায়, সারা পৃথিবীর প্রায় ২০ থেকে ৩০% তেল এই একটা সরু পথ দিয়ে যায়। তার মানে এখানে একটু সমস্যা হলেই পুরো বিশ্বের তেলের বাজারে এর ধাক্কা লাগবে। তাহলে কি এই ছোট্ট একটা দ্বীপের দখল মধ্যপ্রাচ্যের ক্ষমতার সব হিসাব নিকাশ বদলে দিতে পারে? নাকি এই দ্বীপটাই হতে চলেছে ভবিষ্যতের সবচেয়ে বড় কোনো সংঘাতের মূল কেন্দ্র?